আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বর্গের যে 4.1 যে একটা অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়, তার মধ্যে আমরা 4.1 যে বর্গ নির্ণয় আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজ থেকে শুরু করছি যে প্রত্যেকটি ক্লাসগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন একটা একটা ক্লাস রেকর্ড করে আমাদের পেজ এবং ইউটিউবে আপলোড করার জন্য চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব 4.1 যে বর্গ নির্ণয় আছে সেগুলো প্রত্যেকটা অঙ্ক আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, যেহেতু আমাদের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো। তো আমি একটু ধীরে সুস্থে একটু আস্তে আস্তে বলবো এবং পড়াগুলো একটু শেষ পর্যন্ত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে জানিয়ে দিবেন। আজকে আমরা কি করবো, আজকে আমরা আলোচনা করবো যে বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয় করার জন্য প্রথমত আমাদের যে শর্তটি আছে, যে সেই শর্তগুলো আমরা একটু শুনবো। এবার বর্গ নির্ণয় করার জন্য প্রথমত আমাদের যে সূত্র আছে, তিনটি সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমরা শিখে নেব। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা প্রথম শর্ত হচ্ছে আমাদের বর্গ নির্ণয় করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে রাশি থাকবে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দেব, এটা হচ্ছে প্রথম শর্ত। তারপর আমরা কি করব, যে আমাদের যে ফর্মুলা আছে ফার্স্ট দেখব আমাদের এই যে মাঝখানে যে চিহ্নটা আছে সেটা কি প্লাস আছে নাকি মাইনাস আছে। যদি প্লাস থাকে আমরা প্লাসের সূত্র ইউজ করব, যদি মাইনাস থাকে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। তাহলে আমরা দেখব, এখন দেখি ধরে নেব এইটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরে নেব। তাহলে এ বি ধরলে তাহলে আমরা কি করব, আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুসারে অঙ্কটা সমাধান করে দেব। আমরা কি করি তাহলে, এখন আমরা যেহেতু মাঝখানে প্লাস আছে আমরা এখন এ স্কয়ার দেব। এ হচ্ছে 5a, এরপরে প্লাস দেব 2ab, এ হচ্ছে 5a, বি হচ্ছে 7b, এরপরে প্লাস দিব, প্লাস দেওয়ার পর আমরা বি স্কয়ার দেব। আমরা একটা কাজ জিনিস শিখবো এখানে, সেটা হচ্ছে কখনো যদি আমরা 5a এর উপরে স্কয়ার দিই, সেই ক্ষেত্রে আমার স্কোয়ারটা শুধুমাত্র এর উপরে পড়ে যাচ্ছে, 5 এর উপর পড়ে নেয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম দুইটা থাকে বা বিশেষ করে আমরা বাহিরে স্কোয়ার দিয়ে, অর্থাৎ বাহিরে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দেব। এখন এই স্কোয়ারটা যদি এভাবে করে দিই তাহলে স্কোয়ারটা দুইটার উপরে পড়েছে, 5 এর উপরে পড়েছে, এর উপরে পড়েছে, সুতরাং দুইটাকে আমরা গুণ করতে পারবো। তো বিশেষ ক্ষেত্রে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে, যদি আমাদের কি হয় যে এরকম দুইটা সংখ্যা বা সহগ থাকে সেই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, স্কয়ার দিতে হবে। এখন আমরা কি করব, সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর আমরা এই যে 5 এর উপরে যদি স্কয়ার হয়, 5 দুইটা, আমরা জানি কি 5 এর উপরে স্কয়ার হলে 5 দুইটা, তাহলে 5 দুইটা হলে কত হয়, 5 5 25। তাহলে আমরা কি করব, যে এইখানে 5 5 25 করব, এরপরে আছে স্কয়ার, এরপরে প্লাস, এখানে কত আছে 5 × 10 7 10 কত 70, তারপরে এ বি দিব, এরপরে প্লাস 7 এর উপরে যদি স্কয়ার আছে 7 সাথে কত হয় 49, বি এর উপরে স্কয়ার আছে, তাহলে এখন কি হচ্ছে, তার মানে বি স্কয়ার। এটা হচ্ছে এ নাম্বার। এরপর আমরা বি নাম্বারটা এই পাশে করে দিচ্ছি। বি নাম্বার আমাদের বি নাম্বার যে অঙ্কটা আছে, অঙ্কটা হচ্ছে 6x + 3। তাই এখন এটা আমরা সমাধান করতে চাই, প্রথম শর্ত হচ্ছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। তো স্কয়ার দিয়ে আমি কি করব, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তাহলে এখন মাঝখানে যদি প্লাস আছে তাহলে প্রথম সূত্র দিয়ে করব। তাহলে কি হচ্ছে, যে a স্কয়ার প্লাস 2ab ইন্টু দিব, এ হচ্ছে 6x, বি হচ্ছে 3, এর উপরে প্লাস 3 স্কয়ার দিব, তারপরে সমান দেব 6 এর উপর যদি স্কয়ার হয় 6 দুইটা, তাহলে কত হবে 6 6 36, এরপরে x দিব, তারপরে এখানে কত আছে 6 দ্বিগুণে 12, 3 12 কত 36, এরপরে x আছে, এরপর 3 তারিখে 9। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা যদি কি করি, সি নাম্বারটা এই পাশে দেখাই দিই। সি নাম্বার আমাদের অঙ্ক বলেছে কি আছে, 7p মাইনাস আরেকটা হচ্ছে 2q। তাহলে এখন এই আমরা যদি কি করতে চাই, বর্গ করতে চাই, প্রথম শর্ত হচ্ছে ব্র্যাকেট দেব, তারপরে স্কয়ার দেব, তারপরে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, মাঝখানে মাইনাস আছে, আমরা 2 নম্বর সূত্রতে যাব। আমরা কি করবো, এখন এখানে কি দিয়ে আছে, এ স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 7b ইন্টু বি হচ্ছে কত 2q প্লাস 2q হোল স্কয়ার, তারপর সমান দেব। সমান দেওয়ার পর এখানে কি আছে, 7 এর উপরে স্কয়ার আছে, পি এর উপরে স্কয়ার আছে, 7 এর উপরে স্কয়ার থাকলে আমরা জানি কি 7 সাথে কত হয় 49, এরপর আছে পি স্কয়ার, এরপরে মাইনাস দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 দ্বিগুণে 4, 4 সাথে কত হয় 28,
তারপর এখানে পি আছে, পি দিব, কেউ আছে, কেউ দিব, এ প্লাস এরপরে কি করবো আমরা 2 এর উপর যেহেতু স্কয়ার আছে, দুইটা 2 দ্বিগুণে 4, এখানে কেউ আছে, কেউ বসাবো, তার মানে আমাদের আনসার হচ্ছে এইটুকু। তা আমি কি করব, আপনাদের মানে ক্রমান্বয়ে যেটা কাজ করব যে আমরা প্রথমত একটা একটা করে অঙ্কগুলো দেখব, তারপর আমরা ক্রমান্বয়ে আপনাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে প্রত্যেকটি প্রশ্নগুলো আমি আপনাদের সমাধান করার জন্য চেষ্টা করব। তো আজ থেকে যেহেতু শুরু করেছি, প্রত্যেকটা আগে অঙ্কগুলো বুঝাই দিই, মূল অঙ্কগুলো, তারপর আমরা কি করব, একটা সৃজনশীল বা প্রতিদিন একটা একটা সৃজনশীল করে আপনাদের সমাধান করার জন্য চেষ্টা করব। এরপর আমরা যে আমাদের কি আছে, গ নম্বরের যে অঙ্কটি আছে, গ নম্বর অঙ্কটা এই পাশে লিখে দিই আপনাদের বোঝার জন্য, যেখানে বলেছে যে এ এক্স এরপরে আছে এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই। আচ্ছা, এই অঙ্কটা আমরা যদি সমাধান করতে চাই তাহলে প্রথম শর্ত হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমাকে কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। আমি স্কোয়ার দিলাম, এখন আমরা কি করব, এটাকে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে বি ধরলে মাঝখানে আছে মাইনাস, আমরা এখন দ্বিতীয় সূত্রতে চলে যাব। এখন আমরা কি করবো, এখানে লেখা আছে স্কোয়ার, এ মানে হচ্ছে এ এক্স হোল স্কোয়ার, এরপরে মাইনাস দিব 2ab, এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে বি ওয়াই, এরপরে প্লাস দিব, তারপর লেখা আছে বি ওয়াই হোল স্কোয়ার, তারপরে কি করব, সমান দেব, সমান দেওয়ার পর এখন স্কোয়ারটা এর উপরও আছে, এক্স এর উপরও আছে, আমরা কি করতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে মাইনাস দেব, তারপর এখানে কি আছে, 2 আছে, কোনো সংখ্যা নাই, আমরা 2টা বসাবো, তারপর এখানে যেহেতু এ বি এক্স ওয়াই আছে, আমাদের ধারাবাহিক অনুসারে আমরা কি করব, এ বিটা আগে নিয়ে আসবো, মানে সাজিয়ে লিখতেছি, এক্স ওয়াইটা পরে নিয়ে যাব, প্লাস এখানে আছে বি স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার, এইটুকু হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ও নাম্বার যে অঙ্কটা আছে, ও নাম্বার অঙ্কের মধ্যে বলেছে যে আমাদের, এখানে লিখে দিচ্ছি, ও নাম্বার অঙ্কে বলেছে যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস একটা হচ্ছে এক্স ওয়াই। তো এই অঙ্কটা আমি যদি করতে চাই, প্রথমত আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দেওয়া, স্কোয়ার দিতে হবে, তারপরে সমান দেব, সমান দেওয়ার পর আমরা এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে মাঝখানে প্লাস প্রথম সূত্র দিয়ে করব, তাহলে কি কি আছে, এক্স কিউব ভিতরে, বাকিরা আছে স্কোয়ার, এরপরে প্লাস দিব 2ab, এ হচ্ছে এক্স কিউব, বি হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, এক্স কিউব, তারপর বি হচ্ছে এক্স ওয়াই, এরপরে প্লাস দিব, এখানে কি দেয়া আছে, এক্স ওয়াই হোল স্কোয়ার আছে, তারপরে সমান দেব, সমান সমান দেওয়ার পর আমরা কি করতে পারি, যে একটা আছে এক্সট্রা বসাবো, 3 দ্বিগুণে কত হবে 6, এরপরে প্লাস দিব, প্লাস দেওয়ার পর আমাদের কোনো সংখ্যা নাই, 2 আছে, 2টা বসাই দেব, এক্স এইখানে আছে 3টা, এখানে আছে একটা, এটা কয়টা হবে, এক্স 4টা হবে। কেন, আমরা জানি কি গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয় আর ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়, তার মানে এখানে মনে মনে 1 আছে, এখানে 3, এখানে 1, যোগ করলে কত হবে 4, এখানে ওয়াই আছে, ওয়াইটা বসাই দিব, এরপরে প্লাস দিব, প্লাস দিয়ে এখন যেহেতু ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, তাহলে এখন এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে এইটুকুই। এবার আমরা কি করবো, 6 নাম্বারটা লিখবো। 6 নাম্বার আমাদের অঙ্কের মধ্যে বলেছে যে, এখানে বলেছে 11 এ, এরপরে বলেছে আমাদের 12 বি, এইটুকু বলেছে। আচ্ছা, এখন এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই, একটু খেয়াল করেন তো কিভাবে করব। প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট দিব, তারপর উপরে স্কোয়ার দেব, তারপর দেখবো কোন সূত্র পড়েছে, আমরা এটাকে এ ধরবো, এটা পুরোটাকে আমরা বি ধরবো, তো বি ধরে কি করব, আমরা মাঝখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের সূত্র যাবে, এখন কি কি আছে, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, তারপর আছে মাইনাস 2ab, এ হচ্ছে 11a, আর এখানে বলছে বি হচ্ছে 12b, এরপরে প্লাস 12b স্কোয়ার, বি স্কোয়ার, এরপরে দেব, আমরা কি করব, সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর আমরা কি করতে পারি, যে এখান থেকে 11-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 11 2টা, ঠিক আছে, আমরা যদি 2টা করি তাহলে কেমন হচ্ছে 121 দেব, তারপর এখানে স্কোয়ার আছে, তারপর আমি কি করব, এই দুইটাকে গুণ করব, অর্থাৎ 11 আর একটা হচ্ছে 12, দুইটাকে গুণ করব, গুণ করলে কেমন হয়, 2 একে 2, 1 একে 1, এরপর আমরা কাটাকাটি করব, 1 একে 1 আর 2 একে 2, তার মানে এখানে 2 হচ্ছে, এদিকে 2 হচ্ছে, তার মানে আমরা কি করব, যে একটু ক্লিয়ার করে দেখাই আপনাদের, যেমন আমরা যদি করি 2 একে 2, এরপর আবার 2 একে 2, এরপর কাটবো, আবার 1 একে 1, আবার এদিকে 1 একে 1, তাহলে কি হচ্ছে, এখানে 2 হচ্ছে, এদিকে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, আমরা কি করতে পারি, যে এখানে 132, আচ্ছা সরি, এখানে আরেকটা 2 আছে, আমরা এটাকে আরেকটা 2 দিয়ে গুণ করব,
মন করলে কেমন হয়, 2 দ্বিগুণে 4 হবে, 3 দ্বিগুণে 6 হবে, এদিকে 2 একে 2 হবে, তার মানে 264 হবে। তারপর আমি কি করব, এখানে আছে এ বসাবো, এখানে বি আছে বি বসাবো, আর 12 উপর যদি স্কোয়ার হয় 12 12 144, এরপরে বি স্কোয়ার আছে, এইটুকু হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা কি করব, আমাদের 6 নম্বর যে অঙ্কটা আছে অঙ্কটা এখানে করে দেব। 6 নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে 6y স্কোয়ার 6, আমরা একটু বইটা নিচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি আমরা 6x স্কোয়ার y, তারপরে বলা হচ্ছে 5xy স্কোয়ার y স্কোয়ার, এটা বলেছেন। আচ্ছা, এই অঙ্কটা আমরা যদি করতে চাই কিভাবে করব, প্রথমত ব্র্যাকেট দিব, তারপরে স্কোয়ার দেব, স্কোয়ার দেওয়ার পর আমরা সমান সমান দেব, সমান সমান দিয়ে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি হচ্ছে এখন এক্স স্কোয়ার ওয়াই, তারপরে কি আছে বাহিরে স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 6x স্কোয়ার ওয়াই, এরপরে বি হচ্ছে 5xy, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই, এরপরে প্লাস দিব, প্লাস দিয়ে আমরা জানি কি 5xy হোল স্কোয়ার, তারপর সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর আমরা কি করব, যে সমান সমান দেওয়ার পর আমরা কি করব, যে স্কোয়ার আছে 6 এর উপরে স্কোয়ার আছে, আমরা কি করতে পারি 636 করব, তারপরে 636, তারপর এক্স আছে এক্সটা বসাবো, 2 দ্বিগুণে কত হবে 4, এরপরে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার দেব, এরপরে মাইনাস দেব, মাঝখানে গুণ আছে, আমরা গুণ করব 5 6 30, 30 দ্বিগুণে 60, তাহলে 60 বসাবো, তারপর এখানে আছে এক্স 2টা, এখানে আছে একটা, তাহলে কয়টা হবে এক্স 3টা, এখানে আছে ওয়াই একটা, এখানে আছে 2টা, তার মানে কয়টা হবে 3টা, এরপরে প্লাস দিব, 5 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, আর এখানে কি দেয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এইটুকু হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা পরবর্তী দেখবো আজকে আমরা কয়টা করতে পারি, প্রত্যেকটি অঙ্ক আপনাদের সুবিধার্থে করার জন্য চেষ্টা করব। এখন আমরা যদি এইটুকু রেখে দিই, আমরা এটা মুছে ফেলবো, মুছে আপনাদের পরবর্তী অঙ্কগুলো এই পাশ থেকে আবার করে যাচ্ছি। আচ্ছা, এখন তখন আমরা শেষ করেছি কত পর্যন্ত, আমাদের 6 পর্যন্ত। এরপরে যাবো আমরা বর্গীয় অঙ্কটা এই পাশে করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি আজকে দেখবো কতটুকু করতে পারি। আচ্ছা, বর্গীয় নম্বর অঙ্কটা বলেছে এইখানে যে এক্স মাইনাস আর একটা হচ্ছে ওয়াই, এই অঙ্কটা ভালো করে খেয়াল করবেন, পরীক্ষায় এমসিকিউতে বেশি আসে। আচ্ছা, অঙ্কটা কিভাবে করব, প্রথমত আমরা একটা কাজ করি, যে এইখানে আমরা এখানে একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন গিয়ে এখানে কি আছে একটা আছে, আর মাইনাসে কি হবে প্লাস ওয়াই আছে, এইটুকু রাখবো। তো আমাদের যে প্রথম শর্ত হচ্ছে অঙ্কটা বর্গ করার জন্য আমাদের যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করেছি, তাহলে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে একটা স্কোয়ার দেব। এখন স্কোয়ারটা মাইনাসের উপরও আছে, এই স্কোয়ারটা এক্স প্লাস ওয়াই এর উপরও আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি কি কোন সংখ্যার উপরে স্কোয়ার মানে হচ্ছে সংখ্যাটা 2 বার, তার মানে মাইনাস আছে 2টা, এইটাও আছে 2টা, তো মাইনাস 2টা হলে মাইনাস মাইনাসে প্লাস হয়, এটার বসা দরকার নেই, আমরা কি করব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেব, তার মানে স্কোয়ারটা এর উপর আছে এর উপর আছে, যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার দিয়েছে আমরা মাইনাসে প্লাস করেছি, তাহলে আর দরকার নেই। তাহলে আমাদের সূত্র হচ্ছে প্লাস, তো প্লাস হলে আমি কি করব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শেষ, এইটুকু আমাদের আনসার। তারপরে যাব আমরা পরবর্তী যে আমরা এখন 6 নম্বর যে অঙ্কটা আছে এটা করব। এই অঙ্কটা আমরা দেখছি 6 নম্বর যে অঙ্কটা আছে, যে এখানে বলেছে মাইনাস এক্স ওয়াই জেড, তারপরে দেখে নিব আমরা মাইনাস এ বি সি, ঠিক আছে। আচ্ছা, এটাও সেম এটার মতো, আমরা কি করব, প্রথমত একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন গেলে কি হয় এক্স ওয়াই জেড, মাইনাসে প্লাস দিব, এখানে আছে এ বি সি, ব্র্যাকেট দিলাম, তারপরে সেম এটার মতো আমরা এখানে একটা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, বাহিরে আছে স্কোয়ার, তারপর ই স্কোয়ারটা এটার উপরও আছে এটার উপরও আছে, বা মাইনাসের উপর আছে, যদি মাইনাসের উপরে স্কোয়ার থাকে তাহলে আমরা কি করতে পারি, যে মাইনাস 2টা মাইনাসে প্লাস হবে, তাহলে এটার বসার দরকার নেই, আমরা কি করব এটা দেব, এরপরে প্লাস এ বি সি, তারপর ব্র্যাকেটটা দেব, তারপর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা বসাই দেব। এখন এটা পুরোটাকে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তো সেই ক্ষেত্রে আমরা সূত্র পড়েছি 1 নাম্বার সূত্রে, আমরা কি করতে পারি এক্স ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে এক্স ওয়াই জেড,
এরপরে কি আছে ইন্টু বি, বি হচ্ছে কোনটা এ বি সি, এরপরে বি স্কোয়ার মানে এ বি সি হোল স্কোয়ার, তার মানে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, এই যে এটাকে এ ধরবো এটাকে আমরা বি ধরবো। তারপরে কি করতে পারি যে এখন স্কোয়ারটা এর উপরও আছে, আমরা বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে প্লাস দিব, প্লাস দিয়ে এখানে কোনো সংখ্যা নাই, সেটা টু আছে টুটা বসাবো, তারপর আমরা সাজায় লিখবো, তার মানে এ বি সি এটা পরে বসাবো এ বি সি, তারপর এক্স ওয়াই জেড এটা বসাবো, তারপর প্লাস এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ আমাদের আনসারটুকু এইটুকুই আমাদের আনসার। এরপর আমরা কি করব, পরবর্তী আমরা যে অঙ্কটি আছে সেটিও আপনাদের করার জন্য চেষ্টা করছি। ট নাম্বারটা, ট নাম্বারে এখানে এখানে ঝ আছে, ওটা ঝ ঝ, এরপর আছে নিয়, আমরা কি করব এই নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এখানে বলা আছে এ স্কোয়ার, তারপর এদিকে আছে এক্স কিউব, তারপর আছে মাইনাস বি স্কোয়ার, তারপর আছে ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এই অঙ্কটাকে আমাদের কি করতে হচ্ছে, বর্গ করতে হচ্ছে। তো বর্গ করার প্রথম যে শর্ত আছে, শর্তটা হচ্ছে ব্র্যাকেট দেখিয়ে দেয়া, স্কোয়ার দেয়া, তারপর দেখবো কোন সূত্রে পড়েছে। আমরা যদি এখন এটা সমান এ ধরি, এটা সমান বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 নম্বর সূত্রে পড়ছে। 2 নম্বর সূত্রে পড়লে আমরা কি করতে পারি যে এ স্কোয়ার, যে এ মানে হচ্ছে এখানে এ স্কোয়ার এক্স কিউব, বাহিরে একটা কি দিব স্কোয়ার দিব, তারপর আছে মাইনাস 2a দিব, এ হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব, এরপরে বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এরপরে প্লাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। আমরা এটা বসিয়ে বাহিরে কি দিব স্কোয়ার দিব, ব্র্যাকেট দিব, বি স্কোয়ার আছে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, এটা বসালাম, এরপরে বাহিরে স্কোয়ার দিব, কেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে যে স্কোয়ার টু দি পাওয়ার 4 আছে এটা তো আমাদের অঙ্কের মধ্যে ছিল, আমরা চেঞ্জ করতে পারবো না। তারপরে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পর যে আমরা যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটা এখন এর উপরও আছে এর উপরও আছে, আমরা কি বসাবো এখানে এ দিব, 2 দ্বিগুণে 4 হবে, এখানে আছে এক্স এক্স বসাবো, 2 এখানে 3 দ্বিগুণে কত হবে 6 হবে, আমরা 6 বসালাম, এরপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে দেখলাম যেখানে কোনো সংখ্যা 2 আছে আর কোনো সংখ্যা নাই, তাহলে এখানে 2টা বসাই দেব, সাজিয়ে লিখবো, সাজিয়ে দেখবো এখানে এ আছে বি আছে, আমরা কি করব এ স্কোয়ারটা আগে নিয়ে আসবো, বি স্কোয়ারটা এরপরে দিব, এরপরে আছে এক্স কিউব, তারপর আছে ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4, এরপরে প্লাস দিব, এখন এখানে আছে বি, তাহলে বি 2 দ্বিগুণে 4, এরপর আছে ওয়াই 4 দ্বিগুণে কত হচ্ছে 8। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে এখন এই অঙ্কটুকু শেষ। যখন আমি কি করলাম আজকে আমরা কি করবি যে এখানে বর্গীয় যে নিয়ে পর্যন্ত করলাম, আর বাকিগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এখানে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।